হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে গত ২ দিনের মধ্যে একটা হঠাৎ সাডেন প্ল্যান হলো যে আমার কয়েকটা বড় ভাই, ছোট ভাই মিলে প্ল্যান করি চলো সবাই শ্রীমঙ্গল সিলেট যাই। একদিনের ট্যুর। সো এখন হচ্ছে আমি প্রিপেয়ার্ড। এখন আমি আমাদের যে রিপোর্টিং প্লেস ওখানে আমরা যাব। তো ওখানে গিয়ে দেখব কে কে আসছে। ওখানে গিয়ে সবাইকে মিট করাই। দেন হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব কখন রওনা দিব। চলতেছে নাকি এইখানে বাইকের ক্যামেরার পজিশন ঠিক আছে মেবি। যাই বেড়ে আসলাম, পরে লোকেশনে যাবো। কি অবস্থায় যে এসে বলছি, আমার এক ছোট ভাই ওয়েট করতেছে। কি অবস্থা? ব্লগ চলতেছে কিন্তু আজকে ব্লগ চলতেছে ব্লগ। ঠিক আছে। কি চা কোত্থেকে? এখান থেকে চা নিস? তাই না? বাইকটা একটু সাইড করি, সবাই আসুক। হ্যাঁ, একটা নিয়ে বাই দ্য ওয়ে আমার কিন্তু এখানে ফুল ইন্ডিকেটার শো করছে, লাইক তেল নাই, কিন্তু আমার আসলে এটা ইন্ডিকেটারটা নষ্ট হয়ে গিয়েছে। তো এটা আমি ঠিক করব সুন। তো এটা ঠিক করলে আবার দেখা যাবে যে তেল ঠিকই আছে, কিন্তু আসলে তেল ভরা আছে মোটামুটি, আরও তেল নিব। ভালোই আছে, ব্যাপারটা ভালোই আছে। এই যে আমাদের বড় ভাই ইমরান ভাই, আমাদের নাবিদ ভাই, আর হচ্ছে আমার ছোটো ভাই নাইম, ক্লোজ ছোটো ভাই। এখন পেট্রোল পাম্প থেকে ডাইরেক্ট রাইড শুরু করে দিব ইনশাল্লাহ। অ্যান্ড হ্যাঁ, সবাই তো আস করবেন যে আমি এটা আমার কি ক্যামেরা ইউজ করছি। এটা হচ্ছে আমার আইফোন 14 প্রো ম্যাক্স ওয়াইড অ্যাঙ্গেলে আমি হচ্ছে ভিউ নিচ্ছি। আমার এখনও কোনো প্রফেশনাল ক্যামেরা নেওয়া হয় নাই। তো এখন আমরা তেলটা নিয়েই যতটুকু দ্রুত করা যায় আমরা রওনা দিয়ে দিব। এখন বাজে হচ্ছে মেবি অ্যারাউন্ড 6টা সামথিং। এই টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টিম যাচ্ছি ভাই একসাথে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, মনে আছে ভাই। ঠিক আছে ভাই, চলেন, রেডি। বাংলাদেশে যে পরিমাণের বাংলা টেসলা বাড়ছে, আমার এই কিটালা বাইক চালাতে খুবই এখন ভয় লাগে। চিন্তা করতেছি একটা নেকেড স্পোর্টস নিয়ে নিব, তাহলে পিছন থেকে একটু হইলেও চাপ দিতে পারবো। কারণ মাঝে মাঝে সাইড দিয়ে যখন চাপ দেয়, একেবারে আমার ইনস্ট্যান্ট ব্রেক করা ছাড়া আর কোনো অপশনই থাকে না। ভাই আসলেই লাইফ ইজ শর্ট। ভালো হয়েছে আমি আজকে একদিনের ডে ট্রিপ প্ল্যান করছি, সকাল 7টার ভিউটা দেখতে পারতেছি। খুব ভালো লাগতেছে। আজকের দিনটা আই গেস খুবই মজা হবে, কিন্তু প্যারা হবে। আজকে মোটামুটি 200 কিলো কাভার করতে হবে, আবার ওখানে নামাজ পড়ে আশপাশে ঘুরে আবার 3টা 3:30টার মধ্যে আবার ঢাকার জন্য ব্যাক করতে হবে। দেখি না কত দ্রুত কাভার করা যায়।
কয় কিলো বাকি আরো? 48 কিলো। ওয়াও, কি ব্রেক লাগবে? কি ব্রেক? ওকে, করেন, অফ করেন। বাই দ্য ওয়ে, আসার টাইমে ভৈরবে প্রচুর পরিমাণে জাম ছিল, অনেকগুলো ট্রাক ছিল, তা আমি রাইডে এতটা দেখাতে পারি নাই। খুবই বাজে কন্ডিশন রাস্তার। আর এখন আমি অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে এসে পড়েছি। আমার ক্যামেরাম্যান নাইম খুব ভালো করে ভিডিও করছে। এখানের রাস্তাগুলো মানে একদম মোটামুটি বলবো যে অ্যাভারেজে ভালোই ছিল, বাট আশা করি আমার যে রিয়ার ভিউ, আমার পিছনে যে ভিউগুলো আপনাদের খুবই ভালো লাগতেছে। আর আকাশের ওয়েদারটা খুবই মানে চমৎকার ছিল, মানে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে থেকে আমেরিকার LA ক্যালিফোর্নিয়ার ওয়েদার দেখতেছি। এই যে এই ব্রিজের আশা করছি আইকনিক ভিউ, নিচেরটা আইকনিক না, শুধুমাত্র উপরেরটা। এই ব্রিজটা অনেক ইউটিউবে দেখছি, অনেক ব্লগাররা শো করছে, তখন ম্যাক্সিমাম আমি দেখছি উইন্টারে, পানি ছিল না। তো এই ডান পাশে বাম পাশে আর আকাশটা সেই লাগতেছে, এই যে উপরে দেখেন কত জোস একটা ভিউ। এই আইকনিক ভিউটা দেখতে পারলাম, যাক সৌভাগ্য। কিন্তু ভাই খুবই বাজে ট্রাফিক ছিল। আমি আর আমার বাজে ভয়েসটা দিয়ে আমি আমার আইকনিক ভিউগুলা নষ্ট করতে চাই না। আপনারা দেখেন আমি আসছি, মাশাল্লাহ আসতে পারছি, অনেক জার্নি হলো। এখন খালি মিউজিক চলবে আর হচ্ছে খালি ভিউ দেখবেন আপনারা। অনেকটা জার্নি করে ফেললাম, চালু করে নি, রানিং করে নি গাড়িটা। অনেকটা তো জার্নি করে ফেললাম। সকালে ওয়েদার ছিল একরকম, বিকালে দুপুরে বৃষ্টি পড়লো, আর বিকালে ওয়েদারটা আর একরকম, মানে সেই রকম ফিল। রোডসগুলো খুবই ভালো লাগতেছে। আর ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, ভিউটা বোঝার জন্য। এই যে এবার ঠিক আছে। তো গাইজ, আপনাদের আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করে আমার মানে আপনাদের ওপিনিয়নটা জানাবেন। আমি অত ভালো ব্লগার না, চেষ্টা করবো ভালো ব্লগ করার আরও নেক্সট টাইম। গিয়ে খেলতেছে, ফুটবল খেলার টাইমটা পাইনি, নেক্সট টাইম নিয়ে ব্লগ করলে তখন খেলবো, ভিউ দেব, চেষ্টা করব। আর গাইজ, যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি এখন চলে যাচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।